শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি HTML এর পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমার এই ক্লাসগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকো তাহলে অবশ্যই HTML এর বিষয়ে তোমরা অনেক পারদর্শী হয়ে যাবা এবং যে কোনো প্রবলেম তোমরা নিজেরাই সমস্যার সমাধান করতে পারবা। তো আজকে তোমাদেরকে আমি যে HTML-টা শিখাবো সেটা এমন একটা, দেখো এর আবার নিচে আছে এবং A+B এর উপরে আবার কি আছে, লেখা আছে। মনে করো একটা লেখা, এই এখানে x লেখা, একটা x² আবার কি x0, x এর নিচে কি 0। তো আমরা এটা কিভাবে লিখি? আমরা এই ট্যাগকে মোটামুটি আজকে শিখবো হচ্ছে এস ইউবি সুপ। এই সুপ আমরা SUP সুপ, এই সুপ কখন লিখি? যখন উপরে কোনো লেখা থাকে, উপরে যদি কোনো লেখা আমাকে দিতে হয় তাহলে SUP সুপ আমরা ইউজ করি। আর SUB সাব, সাবটা কখন ইউজ করি? যখন লেখাটা আমার কি থাকে, এই নিচে থাকে, তখন কি থাকে, নিচে থাকে, তখন আমি কি করি, সাব ইউজ করি। সুপ এবং সাব এটা আমরা কি আজকে শিখব। এবং একটা জিনিস তোমাদেরকে বলি, কারণ আমার ক্লাসগুলো আমি যতটুকু পারি ছোট করার চেষ্টা করি এবং ওই একটা ক্লাসের মধ্যে অনেকগুলা তথ্য ইনভলভ করার চেষ্টা করি। এখন একটা জিনিস, আরেকটা জিনিস খেয়াল করো, এই যে লাইনটা আছে, লাইন আছে, আমরা যেমন একটা প্যারাগ্রাফ যদি লেখা শুরু করি, এই প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কিভাবে লিখি? লিখি এখান থেকে যদি শুরু করি, এখান থেকে শুরু করে গেলাম, এটা এটা এর পরের লাইন, তারপরের লাইন, এভাবে লিখতে থাকি না? হ্যাঁ, এভাবে লিখতে থাকি। তো প্যারাগ্রাফের এক লাইন লেখার পরে কিভাবে আমি দ্বিতীয় লাইন আবার প্রথম থেকে শুরু করব, বলতে পারবা? তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম যে এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা হচ্ছে প্যারাগ্রাফ। তোমাদেরকে আমি একটা কথা বলি, এটা হচ্ছে প্যারাগ্রাফ। আমরা প্যারাগ্রাফকে লিখি পি, প্যারাগ্রাফকে লিখি পি, পি দিয়ে কি শুরু করি এবং শেষ করি, এবং শেষ ট্যাগও আছে। তো আমরা এই প্যারাগ্রাফের যখন আমরা পি দিয়ে শুরু করি, তখন আমি যখন দ্বিতীয় লাইনে আসব, প্যারাগ্রাফের দ্বিতীয় লাইন আমি যখন শুরু করতে যাব, তখন আমার বিআর, বিআর ট্যাগ ইউজ করতে হয়। বিআর ট্যাগ ইউজ করতে হয়। বিআর ট্যাগটা কি? আমি তোমাকে বলেছিলাম আমাদের যতগুলা HTML আছে বা HTML ট্যাগ আছে, এই HTML ট্যাগের মধ্যে তিনটা ট্যাগ, এটার কোনো শেষ নাই, এটা জাস্ট শুরু আছে বাট শেষ নাই। তিনটা ট্যাগের মধ্যে বিআর ট্যাগ একটা। আমি আজকে তোমাদেরকে বলি যে তিনটা ট্যাগ গুলা কি কি। একটা হচ্ছে বিআর ট্যাগ, ইমেজ ট্যাগ আর HR ট্যাগ। এই তিনটা ট্যাগের কি আছে, শুরু আছে, শেষ নেই। বাকি সবগুলোর কি আছে, শুরু এবং শেষ আছে। তো থাক, এখানে থাক। আমি তোমাদেরকে আজকে যে আমাদের এই HTML প্রোগ্রাম, এটা কিভাবে আমরা HTML লেখায় সাজাবো, তো আমি তোমাদের দেখাই যে আমরা ফার্স্টে শিখেছি কি, ফার্স্টে জানি ওই যে ডক টাইপ HTML, তারপরে হেড, টাইটেল, বডি এগুলো দিতে হয়। হ্যাঁ, এগুলো আমরা দিব। আমরা বডি দেওয়ার পরে অর্থাৎ যে ট্যাগগুলো আমি তোমাকে বলছি বেসিক ট্যাগ, যেটা লিখতেই হবে, ওই বেসিক ট্যাগটা লেখার পরে আমরা যেটা যেটা দিয়ে শুরু করব, প্রথমে এখানে কি আছে, একটা ব্র্যাকেট আছে। আর এটাকে আগে কি বলে, এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে একটা প্যারাগ্রাফ। তো আমি কি লিখবো, প্যারাগ্রাফ স্টার্ট, বডির পরে এটা হবে বডি, হ্যাঁ, বডির পরে লেখা। আচ্ছা, প্যারাগ্রাফ স্টার্ট। এখন প্যারাগ্রাফের পরে আমরা এটা কি আছে, ফার্স্ট ব্র্যাকেট। তো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে কি আছে, আমার এ আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট এ। এরপরে কি আছে, এর নিচে এক্স আছে, তাহলে আমরা নিচে হলে কি হবে, সাব। তাহলে আমরা কি দেবো, সাব, SUB সাব। সাব হয়ে সাব কত আসবে, এক্স, সাব এক্স, সাব কত, এক্স। এরপরে আমরা এই সাবটা শেষ করে দেব, সাব শেষ করে দেব। সাব শেষ করে দেওয়ার পরে কি আছে, প্লাস, প্লাস বি, প্লাস বি। এরপরে কি আছে, ওয়াই, ওয়াইটা কি আছে, নিচে আছে। তাহলে সাব শুরু করব, SUB সাব শুরু, সাব কি আছে, ওয়াই, ওয়াই, এবং সাবটা কি করব, শেষ করব, SUB সাব শেষ করে দিলাম। এখন দেখো, সাব শেষ করে দিলাম। এই সাব শেষ করার পরে কি আছে, সেকেন্ড ব্র্যাকেট।
কি আছে আমার সেকেন্ড ব্র্যাকেট। তো আমি এখানে কি দিলাম, সরি এখানে দিলাম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সাব শেষ করার পরে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে আমার কি আছে, সেকেন্ড ব্র্যাকেট পরে আছে হচ্ছে আমার কি উপরে আছে না, তাহলে আমি লিখবো কি সুপ, SUP সুপ, টু সুপ কি টু, এখন এই সুপটা শেষ হয়ে যাবে, SUP সুপ, সুপ শেষ হয়ে গেল। এটা একটু পরের লাইনে দেখো, সুপ শেষ হয়ে গেল। তাহলে তোমরা এটা তো বুঝছো যে সুপ আমি কেন দিলাম, যেহেতু আমার স্কোয়ারটা উপরে আছে, এটা 2 দিলাম। এরপর আমার কি আছে, সমান, সমান কি আছে a স্কোয়ার। তাহলে আমি কি লিখবো, a স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে হচ্ছে সুপ, SUP সুপ। তাহলে SUP সুপ কি আছে 2, এই সুপটা শেষ হয়ে যাবে, SUP সুপ শেষ হয়ে গেল। এরপরে কি থাকবে, প্লাস 2AB প্লাস 2AB প্লাস কি আছে B, 2AB 2AB একসাথে লেখা যায়, প্লাস লেখা যায়। এরপরে কি আছে B, B দিলাম। এরপরে স্কোয়ার, যেহেতু B স্কোয়ার আছে তাহলে কি লিখবো আমি, SUP সুপ 2 শেষ SUP সুপ, এগুলো হচ্ছে এটা। তো এখানে আমার কি সুপ শেষ হয়ে গেল। তো এই সুপটা যখনই আমার শেষ হয়ে যাবে তখনই কি এই এই লেখাটা আমার শেষ হয়ে যাবে, এই 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 প্যারাগ্রাফ লেখাটা আমার শেষ হয়ে যাবে। তো আমি কি লিখবো এখানে, এই যে আমার প্যারাগ্রাফ লেখাটা শেষ। এরপরে শেষ হয়ে যাবে বডি, এরপরে HTML। তো এটাই হচ্ছে আমার আজকের ক্লাস, আজকের পঞ্চমতম ক্লাসের আজকে এটা এই পর্যন্তই। তো এর সাথে আরো কিছু অ্যাড করা যায়, এর সাথে আরো কিছু অ্যাড করা যায়। যেমন এটা হচ্ছে আমার একটা কি, আমার এটা হচ্ছে আমার একটা কি, এটা হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ আমি তোমাদের যে বলছিলাম যে বি আর কখন থাকে, বি আর কখন লিখতে হয়, বা এই লেখাটা কখন লিখতে হয়। দেখো একটা জিনিস তোমাদের এটার মধ্যেই শিখাই দিই আমি। আচ্ছা আমার বি আরটা গেছে না, এটার সূত্র গেছে না। এখন যদি এইখানে আরেকটা লেখা থাকে যে এটা হলো, এটা হলো সূত্র, এটা হলো বর্গের সূত্র, হ্যাঁ বর্গের সূত্র, এই লেখাটা এইটার লেখার পরে যদি এই লেখাটা থাকে তাহলে আমি কি করব, এই লেখাটার পরে আমি কি করব, আমি এই তোমার প্যারাগ্রাফটা শেষ না করে, প্যারাগ্রাফটা শেষ না করে আমি কি করব, আমি এই যে এইখানে এইখানে কি দেব, বি আর, বি আর দিয়ে, এইখানে বি আর দিয়ে লিখবো হচ্ছে এটা হলো, এটা হলো বর্গের সূত্র। ঠিক আছে, এটা হলো বর্গের সূত্র। বর্গের সূত্র দিয়ে আমি এটাকে ই করে দিলাম, আটকে দিলাম, কভারেট দিয়ে আটকে দিলাম। তো এরপরে কি করলাম, এরপরে পি শেষ করে দিলাম। আমার কি শেষ করে দিলাম, আমি পিটা শেষ করে দিলাম। তাহলে আমি যদি পিটা শেষ করে দেই, আচ্ছা এই লেখাটা না দিলেও হবে, ডট, এই এই এটা কি, এটা হচ্ছে পি এর সূত্র। তো পি মানে পিটা শেষ হয়ে গেল। তো এইভাবেই আমি বি আর কে ইউজ করতে পারি। আমার বি আরটা হচ্ছে শুরু ট্যাগ, যার কোনো শেষ ট্যাগ নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই আজকের বি আর, পি, সাব, সুব এগুলার কিভাবে ব্যবহার করা হয়, আমাদের এই ট্যাগগুলো কিভাবে আমরা ইউজ করি সেগুলো তোমরা অবশ্যই বুঝছো। তো সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আর অবশ্যই অবশ্যই একটা কথা, সবাই অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আসসালামু আলাইকুম।